আমরা প্রথমে শব্দগুলো দেখি। কি আছে? তবআন, অবশ্যই। এরপরে আজওয়াদু, উত্তম বা শ্রেষ্ঠ। হাদিস, হাদিসাতুন, আধুনিক বা নতুন। এরপরে আদাসুন, মুসুরির ডাল। আসাদুন, সিংহ। জাইবুন, নেকড়ে। নামিরুন হলো বাঘ। মাতলাবুন হলো নখর বা থাবা। এরপরে মিহজানুন হলো হাতলওয়ালা লাঠি। জুবনুন হলো পনির। রুকনুন হলো কর্নার। ইয়াস্তালিমু, গ্রহণ করা বা স্পর্শ করা। কমহুন, গম। ফাররুন, গমের বিশেষ আটা। আমরা যদি বাম পাশটা দেখি, তলাবাতুন, বহুবচন, জিমিস জামা। তলিবাতুন, জামা হলো তলিবাতুন, মানে চাহিদা। এরপর হলো তরাজুন, তিরজুন, জামা হলো তুরুজুন, মডেল। এরপর হলো মুতাফফিফুন, বহুবচন হলো মুতাফফিফুনা, যিনি ওজনে কম দেয়। এরপর তয়রুন, জামা হলো তয়রুন, পাখি। এরপর আছে নাবুন, জামা হলো আনয়াবুন অথবা নুয়ুবুন, তীক্ষ্ণ দাঁত। এরপর সাবউন অথবা সাবউন, বহুবচন হলো সিবাউন, বন্যপ্রাণী। এরপর বাইরুন, জামা হলো ইবলুন, উট। এটা দ্বারা পুরুষ স্ত্রী উভয় প্রকার উটকেই বোঝায়। আর যদি আমরা পৃথক ভাবে বুঝাতে চাই, তাহলে জামালুন হলো পুরুষ উট, না কতুন হলো স্ত্রী উটনি। এরপরে হলো খলাবা, এটা ভার্ব। ইয়াখলুবু, নখ দিয়ে আঁকড়ে ধরা। এরপরে হাজানা ইয়াহজানু হলো বাঁকানো। যাকারা ইয়াসকুরু, স্মরণ করা। না কিসুন, কম। লাদা, কাছে। হাজ্জাতুল ওয়াদাই, বিদায় হজ। বা কলুন হলো মুদি। দেখুন তো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা। স্যার ওই যে যিনি ওজনে কম দেয়, এটা কি ইসমু ফাইল এরকম কিছু? হ্যাঁ, এটা ইসমু ফাইল। ঠিক আছে উস্তাদ জি, তো আলিবাতুন অর্থ অনেকদিন শিখলাম ছাত্রী, এখন তো আলিবাতুন অর্থ হইলো চাহিদা। সেটা তোর সাথে একালিপ ছিল। সেটা ছিল তলিবাতুন ছিল, এটা হচ্ছে তলিবাতুন। জি প্লিজ কোশ্চেনটা আবার একটু করুন। আপু কোশ্চেন আমি বুঝতে পারি না, আরেকবার একটু কোশ্চেনটা করুন। না, বলছিলাম যে আগে শিখেছিলাম না আমরা তো আলিবাতুন অর্থ হইলো ছাত্রী, এখন দেখছি তো আলিবাতুন অর্থ হইলো চাহিদা। না, ওটা হলো ইয়ে আছে, একটা তয় একটা মাদ আছে। ওকে, ওই যে বলেছিলাম আরবিতে অর্থ পরিবর্তনকারী ভুল তিনটা। একটা হ্যাঁ, হলো এর বর্ণের জন্য পরিবর্তন, বলতেছি। একালিপ মাদের পরিবর্তন, একালিপ মাদ অর্থকে চেঞ্জ করে দেয়। স্যার আরেকটা মডেল, এটা কিসের মডেল? এই যে তিরজুন, এটা হলো ওই যে আমরা বলি না নতুন মডেলের প্রোডাক্ট এসেছে মার্কেটে, জি জি জি, সেই মডেল। এটা ও আরাসুন, ওইটা না? এই যে তিরজুন,
জামা হলো তুরুজুন। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ ইসলাম। আচ্ছা, আর এখানে একটা আছে ইয়াস তালিমু, ডান দিকে গ্রহণ করা, স্পর্শ করা। এই এটা কি মুদরিয়র নাকি এমনিতে জি এটা? জি জি, এটা মুদারে ভার্ব। জি ঠিক আছে। এবার আসি 2 নাম্বার। এই দার্সে আমরা শিখবো যন্ত্রপাতি নির্দেশক বিশেষ্য। এটাকে আমরা ইসমু ফাইল শিখেছি, ইসমু মাফুল শিখেছি, ইসমু মাকান শিখেছি, ইসমু জামান শিখেছি। এবার আমরা শিখবো ইসমুল আলা, মানে কোন একটা ভার্বের কাজ যে যন্ত্র দিয়ে করা হয় সেটাকে বলা হয় ইসমুল আলা। এইসব ধারণা একেবারে বাংলা ইংলিশে একেবারেই নেই। অর্থাৎ এই দার্সে আমরা শিখবো যন্ত্রপাতি নির্দেশক বিশেষ্য বা ইসমুল আলা। স্যার ইহা এখানে যে কোন, আলাতি আছে, আপনি যে বলছেন আলা। আমরা ওয়াকফ করছি যেহেতু এটা টার্ম আচ্ছা নাম। আচ্ছা। ও আচ্ছা, জি ঠিক আছে, আলা। ইসমুটা হলো মুদাফ, আল আলাতি মুদাফ ইলাইহি। আর আপনি যদি ওয়াকফ করেন তাহলে গোলতাটা হাফ হয়ে যাবে না? জি তাইলে এখানে হবে ইসমু আলা। যে ইসমুল, মানে আবার আবার খেয়াল রাখবেন আইন যেন না হয়, তখন আবার ভিন্ন অর্থ হয়ে যাবে। তখন এই যে সুবহানা রাব্বিয়াল আলা, উচ্চ সুউচ্চ হয়ে যাবে তখন। ওকে, ইসমুল আলা। ইহা কোনো ফিল বা ক্রিয়ার কাজ বাস্তবায়নের যন্ত্র নির্দেশ করে। যেমন ফাতাহা হলো সে খুলেছিল, মিফতাহুন খোলার যন্ত্র মানে চাবি। সেই প্রথমে পড়ে আসছেন মিফতাহুন, তাহলে মিফতাহুনটা কোন ভার থেকে এসেছে? ফাতাহা ভার থেকে আসছে, খোলার যন্ত্র বা চাবি। রআ সে দেখেছিল, মিরআতুন দেখার যন্ত্র বা আয়না। ওয়াজানা সে ওজন করেছিল, মিজানুন ওজন করার যন্ত্র বা দাঁড়িপাল্লা। কাওয়া সে ইস্ত্রি করেছিল, মিকওয়াতুন ইস্ত্রি করার যন্ত্র বা ইস্ত্রি। ঠিক আছে, নোট হলো মিজানুন প্রকৃতপক্ষে মিউজানুন, কারণ কাসরা বা জেরের পরিবর্তে ওয়াও এর সুকুন হতে পারে না, তাই ওয়াওটা পরিবর্তিত ইয়া হয়েছে। অর্থাৎ মিউজানুন এই মানে জেরের পরে ওয়াওটা হয় না, এই জন্য কনভার্ট করেছে ইয়াতে। আপনারা এটা বুঝতে পারলেন যে মিজানুন কিভাবে মিউজানুন থেকে হচ্ছে, কারণ যেহেতু ওটা জি ওয়াজানা, প্রথম মিমের সাথে যে জের আছে, জেরের পরে ওয়ার উপরে ওয়াওটা সুকুন। ইয়ায় কনভার্ট করেছে। আবার ওয়াওটা মিকওয়াতুন, ওয়াওটা ইয়াতে কনভার্ট হয়েছে না? জি জি, জেরের সাথে ওয়ায়ের কম্বিনেশনটা হয় না। ওকে। এরপরে আবার দ্বিতীয় আরেকটা কথা আছে এখানে দেখেন, মিকওয়াতুন প্রকৃতপক্ষে মিকওয়ায়াতুন। এক্ষেত্রেও এই ওয়ার ফাতার কারণে তারপরে যে ইয়াটা আছে ইয়াটা আলিফে কনভার্ট করেছে, মিকওয়াতুন হয়ে গেছে। বুঝা গেল? জি জি আলহামদুলিল্লাহ। এবার দেখি আমরা তিনটি গঠনে যন্ত্রপাতি নির্দেশক বিশেষ্য বা স্মল আলা হতে পারে। একটা হলো মিফ আলুন গঠন। মিফ আলুন গঠন হলো নাসারা ইয়ান শুরু, অর্থাৎ করাত করা। মিন শারুন হলো করাত, এতে গাছ কাটার জন্য যা ব্যবহার করা হয়। ফাতাহা ইয়াফতাহু খোলা, মিফতাহুন চাবি। হারাসা ইয়াহরুসু চাষাবাদ করা, মিহরসুন চাষাবাদের যন্ত্র মানে লাঙ্গল। এরপরে জালাজা ইয়াজলিজু সিটকিনি বা বল্টু লাগানো,
এরপরে মিজলাজুন দরজার সিট কিংবা দরজার হুক, মানে যা দিয়ে দরজা লাগানো হয়। এরপর হলো কসা ইয়াকিসু হলো মাপা, মিকয়াসুন স্কেল বা গজ, মানে যা দিয়ে মাপা হয়। এটুকু বোঝা গেল? দেখেন কি চমৎকার ফরমেশন, একটা ভার্ব থেকে তার কর্তা নির্দেশক বিশেষ্য, কর্ম নির্দেশক বিশেষ্য, সময় নির্দেশক বিশেষ্য, স্থান নির্দেশক বিশেষ্য, যন্ত্র নির্দেশক বিশেষ্য। আমরা বাংলা বা ইংলিশ এভাবে কল্পনা করতে পারি? জি না। জি উস্তাদজি। এত স্মুথ, এত লজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখুন কালা ইয়াকিলু থেকে হলো মিকয়ালু, মানে কালা ইয়াকিলু হলো পরিমাপ করা, এটা হলো কোনো মানে শুষ্ক বস্তু, চিনি, চাল। এই জন্য মিকয়ালুন হলো পরিমাপক, অর্থাৎ মানে যা দিয়ে পরিমাপ করা হয়। এর পাশে ওয়াজানা, ওয়াজানা ইয়াজিনু ওজন করা, এখান থেকে মিজানুন দাঁড়িপাল্লা। তাহলে একটা কথা, মিকিয়ালু না তো দাঁড়িপাল্লা হইতে পারে। না ওটা দাঁড়িপাল্লা না, ও দাঁড়িপাল্লা হলো ধরেন যেটাকে আপনি কেজি হিসাবে মানে আমরা করি, সেটা হলো ওজন করা। আর যদি আমরা ওই যে কোনো কৌটায় ভরে ভরে পরিমাপ করা হয়, তখন হবে পরিমাপ করা। ওই যে বলে না এত সেটা পরিমাপ, ওজন না। কিন্তু এত কেজি এটা হলো ওজন। কোনটাকে পরিমাপ বলে উস্তাদজি? চিনি ডালও তো কেজি হিসেবে করে না নাকি? হ্যাঁ, তাহলে ওটা তো কেজি হিসাবে হবে করে। করে দুইটা পদ্ধতি। আপনারা বাসায় চাল যখন ভাত রান্না করেন, চাল কি করেন? আপনি দাঁড়িপাল্লা দিয়ে মাপেন যে আজকে 250 গ্রাম চাল রান্না করবো। জি আচ্ছা না, জি না। ওই যে চামচ দিয়ে চিনি দেওয়া হয়, ওইটা আপনি বলছেন। কিছু একটা মানে মাধ্যম দিয়ে এটা পরিমাপ করেন না? জি জি স্যার। জি 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 স্যার। এবার এইটাকে এবার বলে ক্লিয়ার পরিমাপ হয়েছে। করা। মিজানুন। মিজান আবার একটা জিনিস, মিজান হলো আপনি মিজান বাজার হলো থেকে যখন দাঁড়িপাল্লা। চাল কেনেন, তখন তো জি। আপনি এত কেজি কেনেন, ওইটা হলো ওজন। মিজান। জি। এরপর আসেন মিফ আলুন গঠনে। আগেটা ছিল মিফ আলুন, এবার মিফ আলুন গঠনে। যেমন প্রথমে আছে হালবা ইয়াহলুবু, দুধ দোহন করা। যে যন্ত্র দিয়ে দুধ দোহন করা হয় সেটা হলো মিহলাবুন। আচ্ছা, এরপর আছে বারদা ইয়াবরুদু, অর্থাৎ ধার করা বা তীক্ষ্ণ করা। এখান থেকে আসছে মিবরদুন, চাকু ধার করার যন্ত্র। এরপর হলো সাকাবা সাকাবা ইয়াসকুবু, ছিদ্র করা। সেখান থেকে আসছে মিস কবুন, মানে ড্রিল, যা দিয়ে ছিদ্র করা হয়। দেখেন ড্রিল একটা আধুনিক যন্ত্র, এই ড্রিল তো আজ থেকে 1400 বছর আগে ছিল না, তাই না? ছিল না, জি না। কিন্তু কত সিস্টেমেটিক্যালি শব্দগুলো ডেভেলপ করতেছে দেখেন। এর জন্য কোনো মানে বিদেশি ভাষার শব্দ ধার করতে হচ্ছে না। কবাদা ইয়াকবিদু, ধরা বা ধারণ করা। মিকবাদুন, হাতল, নব, হ্যান্ড গ্রিপ, মানে যা দিয়ে ধরা হয়। এরপরে সয়দা ইয়াস আদু, এটা হলো উঁচুতে ওঠা বা আরোহণ করা। সেখান থেকে গেল মিস আদুন, লিফট। বলেন তো লিফট কি 1400 বছর আগে ছিল? জি না। তাহলে দেখেন এই শব্দটা কিভাবে আরবি ভার্ব থেকে ডেভেলপ করেছে। কাটা। যদিও লিফটের কনসেপ্ট, যেমন কাবা ঘর নির্মাণ, পাথরের উপরে দাঁড়িয়েছে, পাথরটা উঁচুতে উঠে গেছে, পাথরটা নিচে নেমেছে, এটা কি লিফটের কনসেপ্ট নয়? জি স্যার। ঠিক আছে। সুতরাং এখানে মানে আমি এর আগে একটা দেখেছিলাম, লেকচার দেখছিলাম যে এই যে মিশরের পিরামিড গুলো,
আপনাকেও গিয়েছেন মিশরের পিরামিডে? জি না। জি না। এই পিরামিড গুলো প্রায় 22 তলা বিল্ডিং এর সমান উঁচু। কিভাবে বানাইলো এগুলো? আজ থেকে 4500 বছরে বানানো, আগে বানানো। সেখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, এক একটা পাথরের ওজন অন্তত 5 থেকে 10 টন, এক একটা পাথরের ওজন। জি। যেহেতু যে সাইজের পাথর একটা ট্রাক আনা সম্ভব নয়, 2টা ট্রাক জোড়া দিয়ে আনতে হবে, এরকম একটা বাস্তবতা। সেই পাথর 22 তলা সমপরিমাণ উঁচুতে ওঠানো, এবং সেই পাথরগুলো যে অ্যাঙ্গেলে বসানো হয়েছে, সেই অ্যাঙ্গেলে আজকের আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং ও এই জাতীয় পিরামিড বানাতে পারছে না। ওরা কিভাবে বানাইলো? এটা দিয়ে কারো কারো ইন্টারপ্রিটেশন এরকম যে মানে একজন সিভিল ইঞ্জিনিয়ার ব্যাখ্যা করতেছিলেন, যে এবং মানে দিনের প্রতি ডেভোটেড, যে এটার একটা ব্যাখ্যা এটা হতে পারে যে মানে প্রযুক্তির বিকাশ এর আগে আরেকবার হয়েছিল, পরবর্তীতে কোনো কারণে সেটা মানে ডিস্ট্রয় হয়ে গেছে, আবার নতুন করে প্রযুক্তির বিকাশ হয়েছে, আবার হয়তো সময়ের সাপেক্ষে এটা এক সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তাছাড়া কোনো সাধারণ যুক্তি, সাধারণ বুদ্ধি দিয়ে আপনি এটাকে মিলাতে পারবেন না। এই ওয়েটের একটা পাথর 22 তলা বিল্ডিং, আজকের মানে বিজ্ঞান বা ইতিহাস বলে এত বছর আগে কোনো চাকারও আবিষ্কার হয়নি। আপনি যে কোনটা লিভার দিয়ে তোলা হবে, সেই যে চাকার আবিষ্কারও হয়নি আজ থেকে 4500 বছর আগে। জিন জিন দিয়ে করাইছে হয়তো। না, মানুষই করছে। এটা তো জাস্ট নিজের মন করা ব্যাখ্যা হয়ে গেল, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। জি, এরপরে আসুন হাক্কা ইয়াহুক্কু, ঘষা বা চাষা, সেখান থেকে মিহাক্কুনের সাতুনি বা চাচুনি। আচ্ছা, আপনারা যে কাঠ ফার্নিচার করার জন্য কাঠ যে সমান করে, এটাকে আপনি দেখেছেন কখনো? জি স্যার, দেখছি। হ্যাঁ, দেখছি এমনি টিভিতে। বার্নিশ করে স্যার, বার্নিশ। বার্নিশ না, যে কাঠের বার্নিশ না। দামটা বলে লোকালি। বসাইয়া সমান করে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আরো ইলেকট্রিক জিনিস হয়েছে, ইলেকট্রিক হয়েছে আর কি। ওইটাই হলো এটা, সে মিহাক্কুন। এরপর হলো কদা ইয়াকুদু, চালানো বা নেতৃত্ব দেওয়া। মিকওয়াদুন, মানে যা দিয়ে চালানো হয়, স্টিয়ারিং হুইল, সাইকেলের হ্যান্ডেল। দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু আধুনিক যন্ত্রপাতির সঙ্গে রিলেটেড। তাহলে এই সবগুলো শব্দ হলো মিফ আলুন গঠনে, তাই না? এরপর আরেকটা গঠন হলো মিফ আলাতুন। মিফ আলাতুন, প্রথম বেশি মিফ আলুন, এরপর মিফ আলুন, এরপর মিফ আলাতুন। যেমন কানাসা ইয়াকনুসু, ঝাড়ু দেয়া, সেখান থেকে মিকনাসাতুন। মিকনাসাতুন হলো ঝাড়ু। এরপরে আসছে লাইক ইয়াল আকু, চাটা, লেহন করা, সেখান থেকে আসছে মিল কতুন, যা চেটে চেটে খাওয়া হয়, চামচ। এইটা যেমন কি রকম লাগে, এটা মিললো না আর কি। চামচে করে আপনি আধা বোনেরা যখন আচার খায়, চামচে করে উঠে চেটে চেটে খায় না? জি স্যার। ঠিক আছে, অনেকটা এরকম সেন্স থেকে আসছে আর কি। এখন হয়তো চামচের মাল্টিপল ইউজ আসছে। ধরেন আপনি বিভিন্ন আইসক্রিম যখন খাবেন, আইসক্রিমের থেকে যে চামচটা, সেটা তো মানুষ অনেকটা চুষে বা চেটেই খায়। এরপর আসছে তরকা ইয়াত রুকু, হাতুড়ি করা বা ঠক ঠক করা। এরপরে সেখান থেকে আসছে মিত্র কথন, হাতুড়ি, মানে যা দিয়ে মানে লোহা প্রবেশ করানো হয়। এরপর আসছে সাতরা ইয়াস্তুরু, লাইন টানা, সেখান থেকে আসছে মিস্তরতুন, স্কেল, যা দিয়ে লাইন টানা হয়।
এরপর আসছে আসরা ইয়াসিরু, রস বের করা, মিসরাতুন, রস বের করার যন্ত্র, দেখেন সব আধুনিক যন্ত্রপাতি। এরপর আসছে গরাফা ইয়াগরিফু, গামলা থেকে প্লেটে নেওয়া। এরপর আছে মিগরফাতুন, এইটা হলো বড় চামচ, যেটাকে আমরা ভাত নেওয়ার জন্য বা ডাল নেওয়ার জন্য যেটা ব্যবহার করি, সেই বড় চামচ মিগরফাতুন। আর ওইটা হলো মিলাকাতুন, হলো ছোট চামচ, যা দিয়া যে মানে মিলকাতুন অর্থ হইলো বোধহয় ছোট চামচটা না? মিল আকতুন, যেটা আগে দেখে আসলাম, মিল আকতুন ছোট চামচ, আর মিগরফাতুন হলো বড় চামচ, আপলালা চামচ, যে ভাতের চামচ বলেন বা এই জাতীয় যে চামচগুলো ব্যবহার করা হয়। এরপরে মাহা ইয়ামহু হলো মোসা, সেখান থেকে মিমহাতুন, রাবার বা মুসুনি, প্রকৃতপক্ষে হলো মিম ওয়াহাতুন, এটা প্রকৃত, কিন্তু জবরের কারণে ওয়াওটা আলিফে কনভার্ট করেছে। মিম ওয়াহাতুন নাকি স্যার মিম হাওয়াতুন? মিমহাওয়াতুন, জি। সেখান থেকে মিমহাতুন হয়েছে। কিন্তু এটা কি শুধু ইরেজারের জন্য, ইরেজার টাইপের মুছুন? ইরেজার ইয়েস। এখন ইরেজার তো আপনি হয়তো বাজার থেকে একটা ইরেজার কেনা হয় পেন্সিলের লেখা মোছার জন্য, এখন আপনি যখন বোর্ডে লেখা হয় বিভিন্ন হোয়াইট বোর্ড, বা ওটাও তো এক ধরনের ইরেজার দিয়ে ওটা মোছা হয়। জি, ডাস্টার জন্য। আপনি ভিন্ন ভিন্ন নাম দিচ্ছেন, মানে অল আর ইরেজার। জি, ঠিক আছে, যে ইরেজ করে সেটাই তো ইরেজার। জি। তার মানে এখানে গোর এরপর মোছা আছে, এটা বুঝাই দিতে ওটাও পড়বে এর মধ্যে, মুসুনি। ওটা পড়বেন। আচ্ছা, ওই যে আচ্ছা। মপটাও পড়বে নাকি উস্তাদজি? সম্ভবত ওগুলো এর মধ্যেই পড়বে, অর্থাৎ ঘর মোছা টোছা যা দিয়ে মোছা হয় আর কি। এরপর আছে সাফা ইয়াসফু, সাকা বা ফিল্টার করা, মিসফাতুন মানে ফিল্টার, প্রকৃতপক্ষে হলো মিসফাওয়াতুন। এরপর হলো রকিয়া ইয়ার আরোহণ করা, সেখান থেকে আসছে মির কতুন মানে মই, প্রকৃতপক্ষে হলো মির কয়াতুন, এখানে জবরের জন্য ইয়ারটা আলিফে কনভার্ট করেছে। বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। এরপরে কলা ইয়াকলি, ভাজি করা, এখান থেকে মিকলাতুন, মিকলাতুন হলো কড়াই, মানে যা দিয়ে ভাজি করা হয় যে যন্ত্রের মাধ্যমে, প্রকৃতপক্ষে মিকলায়াতুন। এরপরে কাওয়া ইয়াকুই, ইস্ত্রি করা, যে যন্ত্র দিয়ে ইস্ত্রি করেন সেটা হলো মিকওয়াতুন, পড়ে আসছেন একদিন বোঝেননি, মিকওয়াতুন ইস্ত্রি, প্রকৃতপক্ষে হলো মিকওয়ায়াতুন। দেখেন তো বুঝেন কিনা? জি উস্তাদজি। ইস্ত্রি করা, আয়রন করা। এরপরে বারো ইয়াবরি, পেন্সিল কাটা, সেখান থেকে হলো মিবরতুন, পেন্সিল কাটার, পেন্সিল। প্রকৃতপক্ষে মিবরয়াতুন। এরপরে র ইয়ার মানে দেখা, সেখান থেকে মিরআতুন, আয়না, প্রকৃতপক্ষে মানে এটা হলো মির মির আয়াতুন। দেখুন তো এটুকু ক্লিয়ার কিনা? জি, জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমাদের 26তম ব্যাচ শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা চাইলে শুরু হবে ইনশাআল্লাহ। কয়টা থেকে উস্তাদজি? বাংলাদেশ টাইম রাত 9টা থেকে, ইউকে টাইম হলো বিকাল 4টা থেকে, ইউএসএ টাইম হলো দুপুর 9টা মানে 11টা থেকে। 11টা। জি। যদি কারো প্রথম দিকে কারো কোনো দুর্বলতা থাকে, আপনারা ওখানে রিভিশন করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা আসি 3-এর ক। 3-এর ক কি বলেছে? নিচের হাদিসগুলোর অর্থ বলো
এবং তা থেকে ইসমুল আলা চিহ্নিত করো এবং তাদের প্রত্যেকের গঠন উল্লেখ করো। তো প্রথম হাদিসটা পড়ুন এবং অর্থ করার চেষ্টা করুন। عن أبي عن هريرة أبي رضي الله هريرة عنه رضي الله عنه هريرة عن أبي أبي هريرة رضي هريرة الله رضي عنه الله বলেন عنه رضي থেকে বর্ণিত الله تعالى عن عنه رسول عن الله رسول الله صلى الله عليه সাল্লাল্লাহু আলাইহি وسلم ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু صلى আলাইহি الله عليه সাল্লাম وسلم বলেছেন বলেন কালা মানে বলেন قال বলেন আল মুমিনু আল المؤمن মুমিনুনা মিরআতা মুমিনি মুমিনুন রাওয়া রাওয়াই মুমিনি আবু দারদা রাওয়াউল আবু দাউদ আবু মানে দাউদ। একজন মুমিন আরেক মুমিনের আয়না স্যার আন আয়না স্বরূপ। রসুল্লাহ আয়না স্বরূপ আন্না 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 আচ্ছা প্রথমটা হবে আন্না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মানে তার থেকে বর্ণিত, আন্না মানে যে, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুমিনু মানে একজন মুমিন, মিরআতুল মুমিনি মুমিনের আয়না স্বরূপ, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। এর মানে কি? মানে একজন একজন মুমিন আরেক আরেকজনের অনুসরণ মুমিনেরা করে। কি দুষ্টা একজন আরেকজনকে দেখে সবকিছু দেখে শুধু আয়নার মতো, মানে নিজেকে যেভাবে আমরা দেখি এইভাবে। অনুসরণ করা, এখানে অনুসরণ অনুসরণ করাটা বোঝায়। না অনেক আয়নাতে অনেকগুলো যেভাবে দেখা যায় ওইভাবে, মানে একটা হ্যাঁ। শিক্ষা ভালো জিনিস। সকল মুসলিম একজন মুসলমান এর বৈশিষ্ট্যের সাথে আরেকজন মুসলিমের বৈশিষ্ট্য বা তার বিপদে সে আসবে। আর না যদি এটা না আমার কাছে মনে হচ্ছে যে এটা হবে না, যে মানে একজন এই মুমিন যে নিজের যে আচ্ছা, দুষ্গুণটা আছে ওইটা আয়না দিয়ে মানে ঢেকে দেয়, কোনো দাগ এবার দেখলে দেখলেন এবার দেখলেন তাফসির কি জিনিস? ভাই এইটাকে তাফসির বলে আর কি। আপনারা এক একজনের মতো তাফসির করে ফেললেন। জি জি জি। আমরা বাজার থেকে অনেকে আছে মূল কোরআন পড়ার আগেই তাফসির পড়ার চেষ্টা করে। ঠিক তাফসির এমনই, একটা আয়াত পড়ে একজন বিশেষজ্ঞ তার যে অবজারভেশন, তার যেটা মনে হয়েছে সে সেটা লিখছে, এটার নাম তাফসির বাই অমুক। এই জন্য সব তাফসির, বেশিরভাগ তাফসির কিন্তু ব্যক্তির নামে। তাফসির ইবনে কাসির, এটা কার দৃষ্টিভঙ্গি? ইবনে কাসিরের দৃষ্টিভঙ্গি। ইবনে কাসিরের দৃষ্টিভঙ্গি। ঠিক আছে। তারপরে তাফসির আবু মোহাম্মদ জাকারিয়া, আবু মোহাম্মদ জাকারিয়া যেটা বুঝছেন সেটা তাফসির করছেন, সেটা তার তাফসির। এইভাবে যদি 50 জন তাফসির করেন, 50 রকম তাফসির হয় কিনা, এদিক ওদিক হয় কিনা। জি স্যার। তার মানে আমাদের প্রথম কাজটা নোট বই পড়া না আগে টেক্সট বই পড়া? কোনটা আগে দরকার? আগে বইটা পড়া, টেক্সটটা পড়া। আগে টেক্সট বই পড়া। এই জন্য আমাদের প্রথম কাজ কিন্তু তাফসির পড়া না। অনেকে কোরআন বোঝারও চেষ্টা করে না, শুধু তাফসির পড়ে। এখন ওই তাফসির কারক যিনি, উনি যদি ভুল ইন্টারপ্রেট করেন, উনি কিন্তু এই ভুলের উপরই একেবারে স্থিমিত হয়ে যাবে তখন। উস্তাদজি তাহলে আমরা এই বই পড়ে কোন বইটা পড়বো কোরআনের জন্য? আমরা এরপরে হলো শব্দে শব্দে কোরআন বোঝার চেষ্টা করবো। এই জন্য কোনো স্পেসিফিক বই না। একটা হলো যে আমরা নিজেরা একটা বই ডেভেলপ করতেছি, সেটা হলো প্রত্যেকটা শব্দে শব্দে ইউরোপ অ্যানালাইসিস। কারণ আমি তো দেশে আসছিলাম, যদি নামটা পাইতাম তাইলে ওইটা নিয়ে যেতাম। ওরকম স্পেসিফিক বই নাই। আর এখন মানে যারা সফটওয়্যার ব্যবহার করতে পারে এদের জন্য সফটওয়্যার অনেক বেশি ইফেক্টিভ। কারণ সফটওয়্যারে ধরেন আমি যে সফটওয়্যার ব্যবহার করি, একটা কোরআনের আয়াতের একসঙ্গে আমি 6 জন 7 জনের অনুবাদ দেখি পাশাপাশি, তাহলে আমার জন্য কম্পেয়ার করা সহজ না? জি জি কিন্তু স্যার। আমার জন্য কি 7টা বই খুলে কম্পেয়ার করা কি এত সহজ? জি না স্যার। তাহলে ও আমাকে একসঙ্গে 7 জনের অনুবাদ দেখায়, তাহলে এইটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ না? তো আচ্ছা স্যার, কোন তাফসিরের বুকটা মানে আমাদের জন্য সহজ আর কি? তাফসির ইবনে কাসির না অন্য? প্রশ্ন হলো তাফসির হলো একজন ব্যক্তির ব্যাখ্যা। আচ্ছা বুঝছি স্যার। সে যে দৃষ্টিভঙ্গি, তার তাফসির তার দিকে গিয়েছে। আমাদের উপমহাদেশের তাফসিরের সমস্যা অনেক বেশি।
যে ব্যক্তি সুফিবাদের সঙ্গে মানে ডেভোটেড, তার তাফসির ঘুরেই ফিরে সুফিবাদের দিকে নিয়ে গেছে। যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বেশি মানে ডেভোটেড, সে ওদিকে নিয়ে গেছে। মানে যে যার মতো করে, মানে এটা দৃষ্টিভঙ্গি আসবেই ব্যাখ্যা করতে গেলে। এই জন্য আমাদের প্রথম পড়া দরকার হলো টেক্সট, মূল কোরআনুল কারীম বোঝা দরকার। একটা আয়াত যখন বুঝবো না, তখন আমরা 2-3 জনের তাফসীর দেখবো, একজন আর না 2-3 জনের তাফসীর দেখবো, এ ব্যাপারে এক্স কি মনে করছেন, ওয়াই কি মনে করছেন, জেড কি মনে করছেন, তাহলে কি হবে, আমার ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। ওখান থেকে আমি একটা জিস্ট বের করতে পারবো। এখন তাফসীর যেগুলো আছে, এর মধ্যে আরবের তাফসীর গুলোই সবাই বেস্ট মনে করেন বা সারা ওয়ার্ল্ডে গৃহীত। তার মধ্যে বেস্ট তাফসীর বলা হয় তাফসীর ইবনে কাসির। সে জি তাফসীর স্যার করেছেন হাদিসের মাধ্যমে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট তাফসীর বলে তাফসীর কাসির। জি আলহামদুলিল্লাহ স্যার, আমি ওইটাই পড়ি। কিন্তু আগে তাফসীর না, আগে হলো মূল বই, আগে টেক্সট জি বই। জি স্যার। এরপরে আসি, তাহলে এখানে আসেন আল মিরওয়াতু, সরি আল মুমিনু। অনেকগুলো ব্যাখ্যা করা যেতে পারে। এর মধ্যে একটা ব্যাখ্যা হতে পারে যে একজন মুমিন আরেকজন মুমিনের ভুল ত্রুটি ধরিয়ে দিবে, তাকে বিব্রত করার জন্য, যে ভাই এটা ঠিক করা উচিত, এটা ঠিক করা উচিত। অর্থাৎ আয়না যেমন মানুষের কোনো কিছু লুকায় না, এক মুমিন আর এক মুমিনকে এইভাবে সহায়তা করবে, সে তার কোনো কিছু লুকিয়ে রাখবে না। আয়না কি কোনো প্রতারণা করে? জি না। জি না জি না স্যার। যে ম্যাডাম তার টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে আসছে, আমি যদি ম্যাডাম এইরকম বইলা দিই, তাহলে তো ম্যাডাম আমাকে ভেঙে ফেলবে, তাহলে একটু ভিন্ন কিছু দেখাই, তা তো দেখায় না। জি না। স্যার তার এখানে মানে তো আল আছে, তাহলে আমরা একজন বলবো, একজন মুমিন। না, এটা তো এটা সামগ্রিক ভাবে এটা দিয়ে মানে মুমিন কি বোঝায় নাই, এটা মানে এটা অনেকটা মুমিন শ্রেণী বুঝিয়েছে। মানে আপনি একজন না বলে বলতে পারেন মুমিন মুমিনের আয়না স্বরূপ, এটাও বলতে পারেন। এটা নির্দিষ্ট করার আল নয়, এটা হলো জাতি নির্দেশক আল। জি। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা হতে পারে যে একজন মুমিনকে দেখে আরেকজন মুমিন শিখবে। মানে আপনি যার আপনার সামনে একজন মুমিন আছে, তার বৈশিষ্ট্য দেখে মনে হবে এইটাই তো মুমিনের বৈশিষ্ট্য, এই ওই বৈশিষ্ট্য আমার ধারণ করা উচিত। এটা তার এরকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। তো এখন আসেন, এখানে ইসমুল আলা আপনারা কি পেলেন? মিরআতুন। মিরআতুন। ওকে, মির আতু। এটা কোন গঠনে? আম, ইফআলু মিফআলাতুন। ইফআলু মিফআলাতুন। মিফআলুন মিফআ সরি মিফআলাতুন গঠন। জি, মিফআলাতুন। জি, মাশাআল্লাহ। ইফআলাতুন এবার আসেন 2 নম্বর হাদিস। ইফআলাতুন না ইফআলুন, মুস্তাজ কোনটাতে? ফি হাদিস মিফআলাতুন। জি মাদ নাই, হাদিস মিফআলাতুন মাদ নাই। ওকে, মিফআলাতুন। ফি হাদিসিন। এবার ফি হাদিসি, হাদিসের মধ্যে হাদিসে নাজালা নাজালা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজালা অর্থ যেন একটু ভুলে গেলাম, নামলেন। নামলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেন মিরকাতু কতুন মিরকাতুন মিরকাতুন মিনাল মিনাল মিম্বারি। মিম্বারি। মিম্বারু, মিম্বর থেকে নামলেন। মিম্বর থেকে নামলেন। মিম্বার থেকে এক ধাপ নামলেন। মির কতুন কি এক ধাপ স্যার? হ্যাঁ, মিরকাতুন মিরকাতু মিনাল মিম্বারি, মিম্বার থেকে এক ধাপ নামলেন। এটা হলো ধাপ। রাওয়াহুল আহমদ। রাওয়াউল্লাহ। এখানে এটা হবে মিফলা মিফআলাতুন। মির মির মিরকাতুন ওকে, মিফআলাতুন। মির কতুনটা মির মিরকাতুন। মিরকাতুন এবার আসুন 3 নম্বরে। ফি হাদিসি ফি হাদিসি তফান নাবিয়্যু ওয়াফান নবী হাদিসি নবী তাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাতু আলাইহি ওয়াসসালামু সালাতু ওয়াসসালামু, আলাইহি আলাইহি সালাতু সালাতু ওয়াসসালামু।
সালাতু ওয়াসসালামু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাল্লাম তওয়াফ করেছেন। في তওয়াফ ফি ফি হাজ্জাতি হাজ্জাতি حجة الوداع হাজ্জাত হাজ্জাতিল বিদায় হজে ফি حجاتي হাজ্জাতিল ওয়াদাদা ওয়াদাদা ودعا ওয়াদা ওয়াদাআ ودعا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ودعي ফি মানে বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন বিদায় হজে যে ওয়াদাআ মানে ودعي ওয়াদাআ কেন ওয়াদা- ওয়াদাই মুদাফ ওয়াদাই على আলা আলা دعي বাইরি বাইরি উটের বাইরি পিঠে হচ্ছে চড়ে উস্তাদি উটের পিঠ উট Okay. আর ওয়াদাই অর্থ কি উস্তাদি সরি ওয়াদা বিদায় 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 ওকে বিদায় বিদায় হজে বিদায় হজে আলা বাইরি ইয়াস্তালিমু يستلم স্পর্শ করা স্পর্শ করলেন আর রুকনা মানে রুকনে রুকনা। মানে মানে কর্নারটা স্পর্শ করলেন রুকনা বিল বিল মিহজানি মেহজানি বিল মিহজানি মেহজানি ميزان ميزان. ضارب الله লাঠি দ্বারা লাঠি দ্বারা লাঠি দ্বারা বিল মিহজানি আর এখানে যে হাঁটার লাঠি বলেছে কেন তাহলে এটা শুধু লাঠি হবে? মানে হাতলওয়ালা লাঠি এক হাতলওয়ালা লাঠি আর কি। ও আমি ভাবতেছিলাম তিনি কেন হাঁটার জন্য যে লাঠি সেটা কেন নিয়েছেন? তিনি তো কখনো বোঝানোর ভাষা ও বোঝানোর ভাষা তাহলে রাসূল তাওয়াফ করেছিলেন বিদায় হজে তখন তিনি উটের পিঠে ছিলেন এবং তিনি যে কর্নারটা থেকে তাওয়াফ করতে হয় অর্থাৎ মানে যেখানে হাজরে আসওয়াদ আছে আসলে 3 পদ্ধতিতে তাওয়াফ শুরু করা যায়। একটা হলো হাজরে আসওয়াদে চুমু খেয়ে, দ্বিতীয় হলো মানে কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করে, তৃতীয়ত হলো হাতের ইশারা করে। তবে চুমু খাওয়াটার ব্যাপারটা শুধুমাত্র হাজরে আসওয়াদে হাতেও না লাঠিতেও না, যে ভুলটা ওখানে প্রচুর মানুষ করে হাত দিয়ে ইশারা করে হাতে চুমু খায়। তাহলে এটা একটা পদ্ধতি তাওয়াফ শুরু করার আর কি, লাঠি দিয়ে রোকন অর্থাৎ কর্নারটা স্পর্শ করে তিনি তাওয়াফ শুরু করলেন। বুঝলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। এইটা কি উস্তাদ যে মাত্তাফাহা আলাইহি মানে মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি মুত্তাফাকুন হলো ঐক্যমত পোষণ করা, আলাইহি ইহার উপর মানে ইহার উপর ঐক্যমত পোষণ করছে। অর্থাৎ যে হাদিসগুলো ইমাম বুখারী তার মানে সহিহুল বুখারীতে সহি বলে মানে ঘোষণা দিয়েছেন বা এনেছেন, একই ওই হাদিস যদি সহিহ আল মুসলিমেও এসে থাকে, অর্থাৎ এর মানে হলো দুইজন শায়েখ এই হাদিসটার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, ওই হাদিসগুলোকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ যে হাদিসটা বুখারীতে আসছে মুসলিমেও এসেছে। জাযাকাল্লাহু খাইর। এবং যেটা সিহাতের দিক দিয়ে সবচেয়ে উপরে স্থান যার সঠিকতার বিচারে আর কি। এখানে ইসমুল আলা কি পেলাম আমরা? ইয়াসতালিমু এটা ইয়াস্তালিমু ওটা তো ভার। না এটা না রূপাল বিল বিল আচ্ছা। বিল মিরহা মিরহানি মিহজানি মিহজানি এটা হবে মিফআলুন কত স্যার? উস্তাদ এটা তো কোনো ইয়ে তো যায় না, মিলে না। জি এখানে হলো মিহজানি। মিহজানি স্যার এটা তাহলে কোনটা হবে? মিফআলুন আলুন মিফ আলুন মিফআলুন মিফআলুন জি 4 নাম্বার। আন আব্দুল্লাহি আনের পরে আব্দু হয় আবদা
আবদাল্লাহ আবদা আব্দি আবদুল্লাহি আন হারজান না জি আর আন আন আবদুল্লাহি স্যার আরেকটা আব্দুল্লাহি কোশ্চেন বলেন। গত গত ক্লাসে ছিল যে হাইসু, ওটা ওটা যদি মাবনি হয় তাহলে সু কেন, পেশ কেন স্যার? মাবনিতে লাস্টে সুকুন থাকে না? কিছু কিছু শব্দ আছে ওই ফরম্যাটেই শব্দটার কোনো রূপান্তর হয় না, এরকম কিছু শব্দ আছে। আচ্ছা বাদু কবলু আচ্ছা, এরকম কিছু শব্দ কিছু ব্যাখ্যা পেয়েছেন আগে। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আন আবদুল্লাহি আন আব্দুল্লাহ ইবনি আব আব্বাসিন আব্বাসি আব্বাসিন রাদিয়াল্লাহু আব্বাসিন আনহুমা রাদিয়াল্লাহু আনহু। আনহুমা কেন হলো? আহ, এখানে সাহাবী দুইজন, দুইজন। জি আব্বাস ইনি একজন সাহাবী, আবার তার ছেলে আব্দুল্লাহ সেও একজন সাহাবী। জি এই জন্য হচ্ছে রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ তাদের দুইজনের উপরেই খুশি। কালা কলা তিনি বলেন, তিনি বলেন নাহা 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 রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন আন কুল্লি কুল্লি জি জি না বিন সিনা বিন মিনাল সিমাই জি জানি না, ইবাই, মিনাস সিবা ও সিবাই সিবাই, নিসিবাই বন্য প্রাণী, right? সিবাই। অর্থাৎ যেসব বন্যপ্রাণীর মানে নখর আছে, বড় বড় নখ আছে, তাদেরকে খেতে নিষেধ করেছেন। খাওয়া কথাটা এখানে উজ্জ্ব আছে আর কি। তার নখর নাকি ওই যে নাবিন, এটা তীক্ষ্ণ দাঁত। বছরে ভুল বলছি, তীক্ষ্ণ দাঁত, রাইট ইউ আর, হ্যাঁ তীক্ষ্ণ দাঁত, নাবিন তো তীক্ষ্ণতা না তীক্ষ্ণ দাঁত, ইয়েস। তীক্ষ্ণ দাঁত জি। অর্থাৎ যেসব পশুর তীক্ষ্ণ দাঁত আছে, যেমন বাঘ, সিংহ, এই জাতীয় পশুকে মানে খেতে নিষেধ করেছে। জি যারা কি শিকার হবে করে স্যার? খায়, যারা অন্য প্রাণী শিকার করে খায় ওদের। স্যার জি অর্থ কি হবে? কুল্লি জি। জু পড়ে আসছেন না, জুর মাজরুর ও হলো জি, ও অধিকারী, যারা তীক্ষ্ণ দাঁতের অধিকারী। অধিকারী। তারপরে ওয়া আন কুল্লি জি মিখলাবিন মিনাত তাইরি কুল্লি জি এবং মিখলাবিন, মিকলাবিন, এবং যাদের এইটা হলো এইটা হলো নখ। নখর নখর অধিকারী, যাদের জি মিখলাবিন অত নখ নাকি উস্তাদ? জি জি, মিখলাবিন মিনাত তাইরি মানে পাখি। মিনাত মিনাত যে তৈরি। সকল পাখির নখ আছে, বড় বড় নখ আছে, যা দিয়ে সে শিকার ধরে, যেমন চিল, বাজ, এই জাতীয় পাখি মানে মাংস খেতে নিষেধ করা হয়েছে। রাওয়াউল মুসলিম। ওই সকল পশু যাদের মানে তীক্ষ্ণ দাঁত, মানে শিকার করার দাঁত আছে, আর ওই সকল পাখি যাদের শিকার করার মতো নখ আছে, এই যে দুই ক্লাসকে খাওয়াটা নিষেধ করেছে। অর্থাৎ এই দুই শ্রেণীর মানে প্রাণী, মানে পাখি এবং পশুর মাংস খাওয়া হারাম। এখন মানুষ মানুষ কোন ক্লাসের? আমরা খাই যে ওইসব প্রাণী যাদের দাঁত পাট, সবজি ভোজি, গরু, ছাগল, দুম্বা, এদের কিন্তু কারো তীক্ষ্ণ দাঁত নাই, সবার কিন্তু ফ্ল্যাট দাঁত। অর্থাৎ এরা শুধু মানে ঘাস খায়, সবজি খায়। জি এখন মানুষ কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? গরু ছাগল মানুষ সব, ক্যাটাগরি না বাঘ সিংহ ক্যাটাগরি? মানুষ সবগুলা তো সিংহ ক্যাটাগরির উস্তাদজি। নো উভয় সবগুলা। মানুষ হলো মানুষ দ্বৈত। মানুষ আপনি জি সামনের 4টা দাঁত পরে দেখেন, দুটো তীক্ষ্ণ দাঁত আছে জি প্রত্যেকের। এই দুটো হলো তীক্ষ্ণ দাঁত, মানে শিকার, মানে মাংস শক্ত করে ধরার জন্য। আবার আপনার মাড়ির বা সামনের গুলো কাটার জন্য। মাড়ির সবগুলো দাঁত গরুর মতো, ছাগলের মতো, অর্থাৎ ঘাস খাওয়ার জন্য, জি যদি আমরা সবজি খাই আর কি। আমরা মাংসাশী এবং মানে সবজি ভোজি দুটোই কিন্তু।
আচ্ছা, এবার আসুন এখানে ইসমুল আলা কি আছে? মিখলাবিন আর সিবা ইন হবে। মিখলাবিন, জি মিখলাবিন। জি, মিখলাবিন। ওইটা তো হবে না স্যার, সিবা ই, এটা হবে না, না না না, মিম নাই। আর শুধু এটা তো মিখলাবিন একটা হবে। প্রাণী, এটা তো প্রাণী, এটা তো কোনো মানে ইয়ে না আর কি, জি উপকরণ। মিখলাবিন। মেঘলাবিন কোন ঘটনা পড়লো? মিফ মিফ আলুন। আলুন, মিফ আলুন। আলুন। আচ্ছা। এবার 3-এর খ দেখুন কি বলছে, নিচের প্রত্যেকটি শব্দের ধরন উল্লেখ করো। 1 নাম্বার মারইউন, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? র ভার্ব থেকে আসছে এই সবগুলোই। মারইউন। ধরন মানে কি স্যার? এই তিনটা বলবো, যে তিনটা? ওই তিনটার মধ্যে একটা পড়বে, আমরা যে আজকে তিনটা শিখছি না যে না না না, এটা ইসমু মাফআইলুন। মাফউল। একটা প্রথমটা হলো ইসমু মাফউল। মারইউন এটা ইসমু মাফউল, র ভার্ব থেকে। এরপরে মারআন, এটা ইসমু মাকান এবং ইসমু জামান, দেখার জায়গা বা দেখার সময়। আর মিরআতুন, এটা এটা হলো আয়না। জাস্ট যেটা আয়না। আলা, আয়না, ইসমু যন্ত্রপাতি, আলা। ইসমুল আলা। ইসমুল আলা। তার মানে প্রথমটা ইসমু মাফউল, তারপরটা ইসমু মাকান জামান, তারপরটা ইসমুল আলা। এবার 2 নাম্বার। আচ্ছা, আজানটা শেষ হোক, 1 মিনিট। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আসলে মিকিয়ালুন, ইসমু আলা। ইসমু আলা, মিকিয়ালুন। আচ্ছা, এরপর আসছে মাকিলুন। মাকিলুন হলো মাকিলুন, এটা কি হবে স্যার? এইটা বোধহয় এটা ইসমু মাফউল। ইসমুল মাফউল। ওকে, এবার 3 নাম্বার আসুন ফাতাহা ভার্ব থেকে ফাতিহুন। কইলুন, এরকম ইসমু ফাইল। ইসমু ফাইল। এরপরে মিফতাহুন, এটা আজকেরটা, ইসমু আলা। আলা। এরপরে মাফতুহুন, খোলা। মাফউলুন, মাফতুহুন।
ইসমু মাফুল এটা ইসমু মাফুল, মাশাআল্লাহ। সবশেষে 4 নাম্বার, মাউলিদুন ওলাদা ভার থেকে এসেছে। মাউলিদুন মাউলিদুন এটা আছে মাফইলুন ইসমু গঠন, আলা মাফইলুন গঠন না এটা? ও মাফইল না। মাকান জামান, এটা মাকান জামান। আর মাউলুদুন মাফউলুন ইসমু মাফুল। এটা ইসমু মাফউল। আলহামদুলিল্লাহ, এটুকু ভালো করে দেখেন। আল্লাহ পাঁচটা নেক্সট ক্লাসে আমরা 4 নম্বর টেক্সটটা পড়বো। 4 নম্বর টেক্সট শেষ করার পর পরের সেকশনে আমাদের কি আছে, পরের সেকশনে আমরা বিস্তারিত দেখবো মারিফা নাকিরা। ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায় নেই। যদি কেউ নতুন ব্যাচ আসেন আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।